হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আমিও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। কড়াইতে অলরেডি মশলা কষানো চলছে। কি কি মশলা দিয়েছি সেটা তো এই উপকরণটি দেখেই বুঝতে পারছো। দিয়ে দিলাম খানিকটা মুরগির মাংস। মুরগির মাংস রান্না করতে কি কি লাগে আমরা সবাই জানি, তারপরও বলে দিচ্ছি। তেলের উপরে দিয়েছিলাম জিরা বাটা, আদা বাটা, গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজ রসুন মরিচ বাটা। তো তারপর মাংসটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। পুরো বিষয়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা দেখতে মাংস রান্না হলেও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এটা একটি ইউনিক রান্না, যেটা আগে কেউ কখনো করেনি। তো চলো আমরা ধীরে সুস্থে সুন্দর করে রান্নাটা করে ফেলি। তোমরাও সঙ্গে থাকো যদি জানতে চাও কি রান্না আমরা করেছি। এবং এই রান্নার স্বাদ নিতে হলে একদম আমাদের রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করতে হবে। সত্যি বলতে কি, খাওয়ার পর বুঝতে পেরেছি এই ইউনিক কাজটা করে কতটা হ্যাপি হয়েছি আমরা সবাই, এবং একটা ইউনিক স্বাদও পেয়েছি। তো দেখতে থাকো আমরা কি কি করতে থাকি। চলো এবার দেখি কি দেওয়া যায়। মাংসটা কষানো হয়ে গেছে, এবার সেই ইউনিক জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি মোচা। কলার মোচা তো আমরা সবাই কম বেশি চিনি। কলার মোচা এবং কুচি কুচি করে কেটে রাখা আলু, সামান্য একটু মোচা এবং আলু মিশিয়ে নিয়েছি মাংসর সঙ্গে। অবশ্য দেওয়ার আগে মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়েছি অনেকটা সময় ধরে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আরও একটি উপকরণ, যেটা আমরা মোচা রান্নায় সবসময় ব্যবহার করি। তবে এটা মাংস কাম মোচা হচ্ছে, তো নিরামিষ মোচার একরকম স্বাদ, মাছের মোচার একরকম স্বাদ, আর মাংসের মোচার আলাদা স্বাদ। তাই কিছুটা কী ডাল জানি আমি বুঝতে পারছি না, মানে নামটা ভুলে গেছি। এটা হচ্ছে মুসুরির ডাল হয়তো বা, হ্যাঁ মুসুরির ডালই দিয়ে দিয়েছি খানিকটা। মানে রান্নাটা তো আমার মা করছে, আমি ডাল টাল সবগুলো ভালো করে চিনি না, এখন চেনার চেষ্টা করছি তোমাদের সঙ্গে গল্প করার চলে। দেখো মুসুরির ডাল এবং মোচা দেওয়ার পরে কালারটা কেমন এসেছে। ব্যাস, এবার এটাকে ভালো করে ভাজি ভাজি করে নিতে হবে ঢেকে দিয়ে দিয়ে। বারবার ঢাকতে হবে, উঠাতে হবে, নাড়াতে হবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে অনেকটা সময় ধরে, যতক্ষণ পর্যন্ত তো সম্পূর্ণ জল টেনে তেলটা উপরে না উঠে আসে। ওই যে দেখো তেল উঠে আসছে, এবারে নিচে লেগেও যাচ্ছে, তবে চেষ্টা করতে হবে যেন না লেগে যায়। বারবার নাড়াতে হবে। মোচা, মাংস, আলু, ডাল সব মিলেমিশে যখন একাকার হয়ে যাবে, নিজেদের ভিতরে ঝগড়াঝাটি মিশিয়ে নিয়ে যখন তারা সবাই একসঙ্গে থাকবে, তখন এটা একটা সুন্দর থিকনেসে আসবে এবং তেলটাও উপরে উঠে আসবে। যখন তেল উঠে আসবে এই পর্যায়ে ঢেলে দিতে হবে অনেকটা জল। মানে মাংস রান্না হবে, মোচা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, ঠিক এই পরিমাণ জল। তো জলের সঙ্গে অবশ্যই চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে, কারণ তা না হলে বিষয়টা আঠালো হবে না। তো আমরা অনেকটা জল দিয়ে দিয়েছি, চালের গুঁড়া জলটাই আগে দিয়েছি এবং বাকি জলটাও পরে দিয়ে দিলাম। এই যে দেখো কি পরিমাণ রান্নার ভিতরে কতটা জল দিলাম, মানে মোটামুটি কষানোর ভিতরে হয়ে গেছে বা মশলা কষাকষি। আর এখন বাকি যে 70% সিদ্ধ তখনই হয়ে গিয়েছিল, এখন বাকি যেটা আছে সেটাই হবে। তো তো এটাও আবার নাড়তে হবে বারবার, যেহেতু চাউলের গুঁড়া দেওয়া আছে, নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাতে না লেগে যায় এই কারণে বারবার নেড়ে দিতে হবে। এবং নাড়তে 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 যখন পুরো বিষয়টা এরকম আঠালো হয়ে আসবে, দেখতে পাচ্ছ একদম আঠালো হয়ে গেছে এবং খানিকটা তেলও ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে তোমরা এই জিনিসটাকে নামিয়ে নেবে। ব্যাস, হয়ে গেল আমাদের সুন্দর মোচা মাংসের ঘন্ট। এই রান্নাটা বাসায় একবার করে খাবে, দেখবে কেমন একটা অসাধারণ স্বাদ আসে। মোচার ভিতরে তো আয়রন আছেই, মাংস হচ্ছে প্রোটিনের উৎস, আলু কার্ব। তো তোমার পুষ্টিগুণ মানে শরীরের পুষ্টির চাহিদা এই একটা পদেই, সঙ্গে ডাল আছে, সমস্ত পুষ্টিগুণ মানে ভিটামিনের 6 প্রকারের উপাদানই এর ভিতরে আছে, এবং তোমার শরীরের চাহিদাও পূরণ হয়ে যাবে এই একটা খাবার দিয়ে যদি একবার ভাত খাও। এবং খেয়েও দেখো এটা এতটা টেস্টি হয় যে তুমি এর পরবর্তীতে বারবার এটা খাইতে চাইবে। তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এই সুন্দর ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিও। বাই।